আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখুন আমার পেঁপে গাছ। আমি দুই জাতের পেঁপে গাছের চারা নিয়ে এসেছিলাম। খুবই ছোট 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 নিয়ে এসেছিলাম ওই যে হর্টিকালচার মোহাম্মদপুরের নার্সারি থেকে। আচ্ছা, এই একটা বেশ বড় হয়ে গেছে না, তখন আমার পাত্র ছিল না, যার জন্য আমি যে বস্তার মধ্যে লাগিয়েছি। বেশ সুন্দর স্বাস্থ্যবান হয়েছে। আচ্ছা, এইটা একটা। তারপরে দেখুন এটা ড্রামে লাগিয়েছি। এই একটা, দুটো। হ্যাঁ, বেশ একই একই সাথে আনা তো, ওদের একই রকম সাইজ। আচ্ছা, তারপরে আরও একটা, আরও দুটো গেল। তারপরে এইটার মধ্যে একটা, এই যে এই ড্রামে, এটা র্যাকের উপরে লাগিয়েছি। হ্যাঁ, তিনটে। এই হলুদ পাতাটা আমি ফেলে দেবো। হ্যাঁ, এটা সম্ভবত দেশি লোকাল পেঁপে, আর ওগুলো হলো হাইব্রিড রেড, কী যেন বলে, নামটা ভুলে গেছি। তারপরে এই যে একটা দেখুন। হ্যাঁ, আচ্ছা, একটু বড় ইকেতে দেখাই, কারণ আগে দেখালাম তিনটে তিনটে। এই যে একটা, তিনটে, এই একটা, চারটে। এখানে আবার একটা ডাটা গাছ উঠে গেছে। হ্যাঁ, তাহলে তিনটে, এই একটা, চারটে হলো পেঁপে গাছ। আর আরেকটা দেখুন, এই যে পাঁচটা। হ্যাঁ, খুব সুন্দর না? এগুলোতে এবার হইলে তখন আপনাদেরকে দেখাবো ফলন হলে। আর আরেকটা পেঁপে গাছ আছে, তাহলে গেল ওইখানে পাঁচটা। আমি আটটা নিয়ে এসেছিলাম পেঁপে গাছ। আরেকটা পেঁপে গাছ, ওটা অনেক বড় হয়েছিল, কিন্তু পেঁপে গাছটার করুণ অবস্থা, মরো অবস্থা। এই যে দেখুন, ছোট পাত্রে ছিল, হঠাৎ দেখলাম নরম হয়ে গেছিলো। পরে আমি এই ড্রামে রিপোর্ট করেছি এই যে পেঁপে গাছটা। আমি জানি না এটা থাকবে কি না। এই যে একদম ওই ওরকম বড় ছিল, কিন্তু প্রথম দেখালাম না, ওই রকমই ছিল, কিন্তু এখানে দিয়েছি, এখন কী অবস্থা হয় জানি না। এই হলো তাহলে আমার পেঁপে গাছ। 6টা আছে, আর দুটো ওটা টিকে নেই, মরে গেছে। আর এখানে দেখুন ঢেঁড়স গাছ রিপোর্ট করব আলাদা আলাদা করে, দুটো দুটো কেয়ারেতে লাগালে তারপরে মোটামুটি হবে আর কি, বড় হবে গাছ, তারপরে ঢেঁড়স হবে। আচ্ছা, তাহলে আমার হলো 6টা পেঁপে গাছ। অনেক গাছগাছালি আছে। আর আর সব কিছুতে দেখালাম। লাল পেয়ারা গাছে ফুল এসছে, ছোট ছোট কুড়ি, ছোট ছোট পেয়ারা। ফুলটা যখন হয়েছিল খুব সুন্দর ছিল, একেবারে মনে হচ্ছিল প্লাস্টিকের ফুলের মতো। যে এই যে পেয়ারা, লাল পেয়ারা হবে সামনে। বেশ কিছু হয়েছে, যে এখানে একটা পেয়ারা। এই যে দেখুন, এই যে এই হলো আমার গাছগাছালি। আমার অনেক রকম গাছ আছে, কোনটা দেখিয়ে কোনটা দেখাই। লেবু গাছ আছে প্রচুর, 5-7টা, 5টা না, সিডলেস লেবু গাছ আছে। তারপরে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা, ডালিম গাছ এখানে, এটা বড় ডালিম গাছ। আর আমার ছোট ডালিম গাছ, মানে আমার গাছ যেটা ডালিম গাছ বড়, ওটাতে ফলন হয় ছোট ছোট ডালিম। তা আমি এবার এটাও হর্টিকালচার থেকে নিয়ে এসেছি, ওই যে মোহাম্মদপুরের নার্সারি থেকে, যেটা এই ডালিমটা নাকি বড় হয়। নিয়ে এসেছি হতে 3-4 মাস, বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে। গাছটা যদি হয় তাহলে দেখি এটার ডালিম কেমন। তারপর আমার যে কর্নার একটা আছে না, আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা, ওটাতে যাচ্ছি, ওই ডালিম গাছটা। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কত ডালিম হয়েছিল। একদিন ডালিম পাড়া হলো প্রায় 25টা, কিন্তু ছোটো ছোটো ডালিমের এগুলো ভালো না, দানাগুলো ভালো না। এই যে ডালিম, এই যে অনেক বড় গাছ, এই যে ডালিম, এই যে ডালিম। হ্যাঁ, ডালিম এই সিজনের যে ডালিম। তারপরে আরও আছে, এই জায়গাটা কি শব্দ হয়, ওই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে, দেখেন কীরকম প্রচুর শব্দ এখানে। ওই যে প্রায় 10 কাঠা কার যেন জায়গার উপরে
আচ্ছা, দেখাতে চাচ্ছে না, আমার রোড সাইডে বাসা তো শব্দ শোনা যায়। আচ্ছা, তাহলে এই যে আমার বড় ডালিম গাছটা, অনেক বড়, একেবারে শাখা থেকে দূরে দূরে আরও আছে ডালিম। এই সূর্যের আলোর জন্য ভালো করে দেখতে পাবো না, আমার চোখের উপরে পড়তেছে। ওই যে দূরে দূরে ডালিম, ওই যে ছোটো দেখা যাচ্ছে বন্ধুরা, অনেক বড় গাছ একেবারে। এই যে 2.5 ফিট বাই 2.5 ফিট যে আমার ছাদ বাগান, ছাদ বাগানের 4 কর্নারে 4টা বললাম না, সেই দেখেছেন। আর গাছের গোড়াতে আবার ওই যে নয়নতারা এমনি এমনি হয়ে গেছে, অনেক ডালি। ওই যে কাছে পেয়ারার মতন লাগে কাছে থেকে, ভালো করে দেখলে তখন ডালি। এই আর এইটা হলো আমার লেবু গাছ, মাদার লেবু গাছ। এখানে আমি বসে একটু কাজ করে করে একটু বসি, 2 কর্নারে 2টা চেয়ার। আর এটা হলো আমার মাদার কাগজি লেবু গাছ, এটা থেকে আমি আরও 5টা লেবু গাছ করেছি এটা ডালাতে। আর একটা আছে সিডলেস লেবু, এটা দেখি আমি শেষ করছি। সিডলেস লেবু, এই যে সিডলেস লেবু দেখুন হয়েছে লেবু। এবার রমজান মাসে তো আমি এই গাছে লেবু দিয়ে প্রথম শুরু করেছিলাম, তারপরে লেবু শেষ হওয়ার পরে তারপর আমি বাজারে লেবু শরবতের জন্য কেনা হয়েছে, দেখেছেন। এটা সিডলেস। তো এবার আমি এটার ডালা থেকে আমি কলম কাটা চারা করব, মানে ডালা থেকে করবো, ওটাকে কী বলে। ও এখান থেকে তো অনেকগুলো লেবু, ও তিনটা লেবু, তিনটা দেখুন, না না 4টা লেবু, হ্যাঁ 4টা লেবু। সরি, আপনাদেরকে ইয়েতে দেখাই, আমি ওয়াইডে দেখাই। গাছ নড়তেছে এই রোদের মধ্যে না, ডালা নাড়াতে গেলে হঠাৎ করে ভিডিওটা কেটে যায়। এই যে আমার সামনে একটা, এই একটা, আর এইখানে আছে 3টে, বুঝেছেন, 3টে লেবু, 3টে, আর এই একটা 4টে, এগুলি সব সিডলেস। আর এইখানে একটা, এই হলো আমার। তাহলে কী কী গাছ দেখালাম, অনেক গাছই দেখালাম। লেবু গাছ, তারপরে আনারস গাছ, ডালিম গাছ, তারপরে আম গাছও আছেই। আম গাছের উপরে 4টা আম গাছের অনেক ভিডিও দিয়েছি। তারপরে গোলাপ জামও হয়েছে, সেটাও দেখিয়েছি। যে গোলাপ জামের দেখুন মুকুল অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। হ্যাঁ, ওদের জন্য একটু রিফ্লেক্ট হচ্ছে। এই যে উল্টো দিকে থেকে ধরলে এই অন্ধকার, আর এই দিক থেকে ধরলে সাদা হয়ে যায় বা হেজি হয়ে আসে। আচ্ছা যাক বন্ধুরা, আমার ভিডিও এখানে শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আপনারা পাশে থাকবেন আর লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিলে তারাও অনুপ্রাণিত হবে যে এটা করে এমন কোনো কিছু না। নিজের আমরা প্রচুর সময় নষ্ট করি, বা বাইরের কি বলে ফরমালিন দেওয়া খাদ্যদ্রব্য খেয়ে আমরা অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই। আর এই সব যদি নিজেরা একটু চেষ্টা করে লাগাই, নিজের স্বাস্থ্যটাও ভালো থাকে। এই যে অক্সিজেন, প্রচুর অক্সিজেন গাছের থেকে, সকালে আসলে মনটা ভরে যায়। হ্যাঁ, তারপর নিজের হাতে করা এই গাছে যদি ফল হয়, ফল দেখেও অনেক প্রশান্তিতে মন ভরে যায়। দেখুন এই যে গাছে সবুজ পাতা, মানে চকচক করছে সবুজ পাতা, মনে হয় যেন দেখে হাসছে। আমি তো ছাদে আসলে না, আমার যেতে ইচ্ছে হয় না, খুব ভালো লাগে। দেখুন আম ঝুলতেছে, আম ঝুলছে, এই যে আম ঝুলছে, কি নাই আম ঝুলছে। তারপরে গিয়ে ওই যে দেখুন নিচে এখানে কতগুলো আম, আমার 4টা গাছের আম। তো আপনারা যদি নিজের একটু চেষ্টা করেন তাহলে আপনারাও করতে পারবেন। হ্যাঁ, এটা অসাধ্য কিছু নাই, মানুষ সবই পারে চেষ্টা করলে। নিজের স্বাস্থ্যের জন্য, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, সবার জন্যই ফরমালিন মুক্ত ফল শাকসবজি আপনি নিজের নিয়ন্ত্রণে রেখে করতে পারেন। যে এখানে আমার আরেকটা আবার চেয়ার, আমি মাঝে মাঝে একটু বসি কারণ রোদে ঘেমে যাই তো। আরেকটা চেয়ার। আচ্ছা, আর একটু কাগজি লেবুতে
এইদিকে একটা হয়েছে, আমি গাছটা দেখিয়ে গেছি কিন্তু দেখাইনি। এই যে ওই যে মাদার লেবু গাছের থেকে যে দেখুন, এই যে দেখুন হ্যাঁ কাগজের লেবু। এই এই যে দেখছেন, এই একটা, এই যে আরেকটা, দুটো, আর ওটা এসে গেছে, এই যে দুটো, কই গেল দুটো। তারপরে এখানে ওই পারে চলে যাচ্ছে গ্রিলের নিচে, এখানে আছে তিনটে। এই যে এখানে একটা উনি পড়িয়ে গেছে, কই গেল, এই যে দুটো, একটা পিছনে, তিনটে। তাহলে এখানে এই গাছটাতে আছে পাঁচটা। এটা কিন্তু ওই মাদার লেবু গাছ দেখালাম না, ওটার ডালা কেটে এখানে হয়েছে। এখানে রোদে দিয়েছে গাছটা। তাহলে লেবু গাছ, ওটা মাদার লেবু গাছের, এটা কাগজি লেবু, এটা সিডলেস না। সিডলেসটা তো দেখালাম লম্বা লম্বা, ওটা কোনো সিড হয় না একটা। তারপরে লেবু গাছ আরেকটা, আরও ওইটা একটা, দুটো। এটাতে কোনো লেবু এখন আসেনি, কিন্তু গাছটা বিরাট লম্বা হয়ে গেছে। এই যে একটা ড্রামে লাগানো, এই যে এটা বড় হয়েছে কিন্তু কোনো লেবু বা ফুল হয়নি এই সিজনে। আচ্ছা, তারপরে এইখানে আছে আরও আরও দুটো লেবু গাছ। এই যে দেখুন, এই যে এইখান থেকে এই একটা, যে কালো ড্রামের মধ্যে একটা, আর ওই যে নীল ড্রাম কাটার মধ্যে একটা, এই যে দুটো লেবু গাছ আছে পাশাপাশি। এইটাতে আবার লেবু আছে, উপরের দিকে আছে, দেখাচ্ছি। হাহারে এত রোদ, আর এই যে গাছের ডালা, ওই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে তিনটে লেবু হয়েছে এই একটা থোকায় আর কি। ও আবার এখানেও আছে দেখুন, ওই আল্লাহ, এই যে এখানে একটা হয়েছে। হ্যাঁ, এই যে একটা, না তাহলে ওখানে তিনটে, এই গাছটাতে তাহলে চারটে। মোটামুটি সারা বছর খাওয়া যাবে আর কি লেবু। আর সিডলেসটা তো অনেক বড়, একটা লেবু একদিনে শেষ করা যায় না, অর্ধেক একদিন খাই আর অর্ধেক আরেকদিন। এই যে সিডলেসটা তো দেখিয়েছি ওদিক থেকে, সিডলেস দেখালাম। সিডলেসে তো এই যে প্রচুর লেবু আরও নিচের দিকে আছে। কাটা গাছও ধরতে গেলে হঠাৎ মোবাইলের মধ্যে লেগে মোবাইল অফ হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আর এইগুলিতে দেখালাম আমার ফলারি গাছ, অনেক গাছই। শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি, সবার জন্য শুভকামনা।